বর্তমানে ইউটিউবে কিন্তু 99% ক্রিয়েটার্সই কিন্তু শর্টস চ্যানেল তৈরি করছে। বাট শর্টস চ্যানেল তৈরি তো করছে, বাট শর্টস চ্যানেলে কি ভিউজ আনতে পারছে? না, শর্টস চ্যানেলে কিন্তু তোমরা ভিউজ আনতে পারছো না। কারণ কি জানো, তোমরা কোনো শর্টস ভিডিও কিন্তু এসিও করছো না, ইভেন প্রপার ওয়েতেও কিন্তু শর্টস ভিডিও আপলোড দিচ্ছ না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো প্রপার ভাবে কি করে শর্টস ভিডিও আপলোড দিতে হয়, ইভেন শর্টস ভিডিও এসিও করলে কি রেজাল্ট পাওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের শর্টস ভিডিওতে ভিউজ আসছে না, তোমরা শর্টস ভিডিও আপলোড দিচ্ছ বাট 10টা 20টা 50টা 100টা কারণ বা 1000টা ভিউজ এসে থেমে যাচ্ছে, এরপর ভিডিওতে ভিউজই আনতে পারছো না। তোমরা সবাই জানো একটা শর্টস চ্যানেল মনিটাইজ করতে গেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন কিন্তু ভিউজ তোমাদের শর্টস চ্যানেলে আনতে হবে, তাও 90 ডেজ এর মধ্যে। এই ভিউজটা 90 ডেজ এর মধ্যে আনা তোমাদের কাছে ইম্পসিবল হয়ে যাচ্ছে। বাট আজকের এই ভিডিও যদি তোমরা পুরোটা দেখো, তোমাদের কিন্তু কিন্তু সেটা ইম্পসিবল না পসিবল হয়ে দাঁড়াবে, বুঝতে পারছো? তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছে কিন্তু আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি তোমাদেরকে কয়েকটা চ্যানেল দেখাবো। দেখি আমি একটু সার্চ করি যে রান্নার বলে কয়েকটা চ্যানেল সার্চ করলাম, কোনো রেসিপি কিন্তু লিখলাম না আমি, ঠিক আছে? সার্চ করে আমি জাস্ট দেখবো এই চ্যানেলগুলো কি এসিও করেছে, ঠিক আছে? আমি কিন্তু সেটা একটু ফলো করব। তো দেখো আমি এই চ্যানেলটা চলে এসেছি। চ্যানেলটা আসার পর আমি চলে যাব ডিরেক্টলি কোথায়, এই দেখো আমরা ডিরেক্টলি চলে যাবো চ্যানেলটার ডেসক্রিপশন বক্সে ফলো করার জন্য। তো আমি এই 3 ডট লাইনটা ক্লিক করছি। 3 ডট লাইনটা ক্লিক করার পর আমি চলে আসছি ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে গিয়ে আমি চলে যাচ্ছি কোথায়, দেখো দেখো এই চ্যানেলটা কিন্তু ডিটেলসে লিখেছে একটা শর্টস ভিডিও কিন্তু এসিও করেছে। তো অনেকেই ভেবে থাকো যে শর্টস ভিডিও এসিও করার কিন্তু কোনো দরকার পড়ে না, বাট না, শর্টস ভিডিও কিন্তু এসিও করে যদি তোমরা আপলোড দাও তাহলে দেখবে কিন্তু শর্টস ভিডিও কিন্তু ভিউজ বেশি আসে, ইভেন শর্টস ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে, বুঝতে পারছো? নাহলে এই যে ক্রিয়েটার্স রয়েছে তার চ্যানেলে ভিউজ কত আছে বুঝতে পারছো? দেখাচ্ছি তোমাদেরকে। আমি চ্যানেলে যদি চলে যাই, চ্যানেলে সাবস্ক্রাইবার দেখো, ভালো করে দেখো, এটা কিন্তু বড় কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, শর্টস এর। তো দেখো 36.4 লাখ সাবস্ক্রাইবার, কম কিন্তু না, 36.4 লাখ। দেন তারপর দেখো এখানে কটা ভিডিও আপলোড দিয়েছে, মাত্র 443টা ভিডিও কিন্তু আপলোড দিয়েছে, ঠিক আছে? 443টা, এখানটা ভালো করে ফলো করলে দেখতে পাবে। দেন দেখো পপুলার ভিউজে যদি চলে যাই, 15 করোড় ভিউজ, বুঝতে পারছো? 15 করোড়, 11 করোড়, 10 করোড় কিন্তু ভিউজ কিন্তু তার চ্যানেলে আছে। তাহলে এই যে চ্যানেল, শুধু এটা কিন্তু আমি পপুলার ভিউজে গেলাম, এবার আমি চলে আসছি কোথায়, লেটেস্ট ভিউজে। লেটেস্ট ভিউজে কত ভিউজ আসছে দেখো, 1. দেখতে পাচ্ছ 1.4 লাখ, 9.8 লাখ, 42 লাখ। এগুলো কি কম মনে হচ্ছে? চলো এইগুলোতেও দেখাচ্ছি যে এগুলোতে এসিও করেছে কিনা। তো ডিরেক্টলি ক্লিক করে আমি চলে যাচ্ছি ডেসক্রিপশনে, গিয়ে ডেসক্রিপশনটা ক্লিক করছি। দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু এসিও করে আপলোড দিয়েছে। এবার এসিও বলতে কি বোঝায়, এসিও বলতে কি কি জিনিস বোঝায় ভালো করে একটু ফলো করো। এই যে একটা শর্টস ভিডিও দেখো, শর্টস ভিডিওটা কিন্তু কত সুন্দরভাবে উজ্জ্বল ভাবে ফুটে উঠছে, বুঝতে পারছো? যদি আমি একটু ভিডিওটা চালাই, দেখো খুব টেকনিক, ইউনিক ইউনিক টেকনিক অ্যাপ্লাই করছে। একটা ক্যাপসিকামকে ওপরে ছুঁড়ে দিল, ঠিক আছে, দেন নিচে এসে দেখলো সেটা কাটা হয়ে গেছে। এই যে ছোট ছোট এই ইউনিক ব্যাপারগুলো, এগুলো কিন্তু খুব মানে ভিডিওকে কিন্তু অ্যাট্রাকটিভ করে তোলে, বুঝতে পারছো? দেন এখানে দেখাচ্ছি তোমাদেরকে একটা টাইটেল দিয়েছে। এসিও করার জন্য কি লাগবে, একটা টাইটেল, হোমমেড চিকেন পিজা, দেখতে পাচ্ছ? এই জায়গাটা যদি ফলো করো দেখতে পাবে হোমমেড চিকেন পিজা বলে লেখা আছে, ঠিক আছে? দেন কি হ্যাশট্যাগ দিয়েছে শর্টস চিকেন পিজা ট্রেন্ডিং, 4টে মাত্র হ্যাশট্যাগ দিয়েছে, ঠিক আছে? একটা টাইটেল দিতে হবে, দেন কয়েকটা হ্যাশট্যাগ তোমাদেরকে দিতে হবে ভিডিও রিলেটেড, ঠিক আছে? নেক্সট কি তোমাদেরকে দিতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ডেসক্রিপশন বক্সে যাচ্ছি, ডেসক্রিপশনে গিয়ে সেম জিনিসটাই কিন্তু ওরা কপি করেছে। কপি করে কি দিয়েছে দেখো, এই যে আমরা টাইটেলটা ওখানে দেখতে পেয়েছিলাম সেই টাইটেলটা এখানে রয়েছে, আর তার সাথে কয়েকটা হ্যাশট্যাগ রয়েছে। দেওয়ার পর মানে ডেসক্রিপশন বক্সেও কিন্তু সেম টাইটেল আর হ্যাশট্যাগ। দেন এখানে তোমাদেরকে কয়েকটা দেন এখানে তোমাদেরকে কয়েকটা কিওয়ার্ডস দিতে হবে। কিওয়ার্ডস কি কি দিয়েছে, পিজা রেসিপি, ব্রেড পিজা রেসিপি, এরকম কিন্তু প্রচুর কিওয়ার্ডস কিন্তু দিয়েছে। দেন কিছু হ্যাশট্যাগ দিয়েছে, ঠিক আছে? এই যে কিওয়ার্ডস গুলো কোথা থেকে তোমরা পাবে সেটারও কিন্তু আমার ভিডিও করা রয়েছে, আই বাটনেও দেখতে পারো বা ডেসক্রিপশন বক্সটাও ফলো করে নিতে পারো, ঠিক আছে? দেন এইরকম যদি তোমরা ভিডিওগুলো তৈরি করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে। অনেকেই বলে যে শর্ট ভিডিও এসিও করার দরকার নেই, বাট আমি তোমাদেরকে বলবো যে শর্ট ভিডিও যদি এসিও করে তোমরা আপলোড দাও, এত বড় বড় ক্রিয়েটরসরা শর্টস ভিডিওগুলোকে এসিও করছে, তাহলে যখন তোমরা নতুন চ্যানেল তৈরি করবে তাহলে তো অবশ্যই এসিও করার দরকার আছে, বুঝতে পারছো? অবশ্যই তোমরা কিন্তু আজ থেকে শর্টস ভিডিও এসিও করে আপলোড দেবে। এসিওর মধ্যে কিন্তু থাম্বনেলও পড়ছে। এবার আমি যদি একটু ব্যাক করে চ্যানেলে দেখাই, দেখো থাম্বনেল গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে দিয়েছে।
এগুলো কিন্তু এক একটা থাম্বনেল সেট করা, ভিডিও রিলেটেডই কিন্তু, ভিডিওর বাইরে না। যে রেসিপিগুলো যখন করেছে সেই রেসিপিগুলোকে দিয়ে সামনে কিন্তু তুলে ধরেছে, যাতে সেই রেসিপিটা দেখেই তুমি ক্লিক করে ভিডিওটা কিন্তু ওয়াচ করো। বুঝতে পারছো? তাহলে একটা শর্টস ভিডিও এসিও করার জন্য কি কি দরকার? একটা ক্লিকবেট থাম্বনেল, ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল টাইটেল, দেন থার্ড হ্যাশট্যাগ, দেন ফোর্থ কিওয়ার্ডস। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো ট্যাগস লাগে কি লাগে না। ঠিক আছে, কারণ আমরা সবাই জানি একটা লং ভিডিওতে কিন্তু ট্যাগস দিতে হয়। এবার তোমাদেরকে দেখাবো শর্টস ভিডিওতে ট্যাগস লাগে কিনা। তো আমি এই ভিডিওটার লিঙ্কটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, দাঁড়াও আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে, ভালো করে ফলো করো। স্টপ করলাম, এখানে শেয়ার গেলাম, শেয়ারে গেলে কপি লিঙ্ক করলাম, নিয়ে ব্যাক করে ডিরেক্টলি চলে আসি ওয়াইটুল অ্যাপ্লিকেশনটায়। ওয়াইটুল অ্যাপ্লিকেশনটায় যাওয়ার পর আমি এখান থেকে কিন্তু লিঙ্কটা পেস্ট করে দিলাম, পেস্ট করে চলে যাচ্ছি গোতে। গোতে গিয়ে একটা ভিডিওতে তোমার অ্যাড প্লে হবে, অ্যাডটা প্লে হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাডভার্টাইজমেন্টটা প্লে হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিওটা, এই দেখো দেখতে পাচ্ছ সেম কিন্তু টাইটেল দেখতে পাচ্ছ, এখানে হোমমেড চিকেন পিৎজা, শর্টস, হ্যাশট্যাগ সবকিছু দেখতে পাচ্ছ। ভিউজ কত আসছে দেখো, 1,46,000 ভিউজ এসছে। ঠিক আছে, তারপর এখানে তোমাদেরকে দেখাচ্ছি টাইটেলটা তো দেখতেই পেলে, হ্যাশট্যাগ দেখো, হ্যাশট্যাগ কতগুলো হ্যাশট্যাগ দিয়েছে চ্যানেলটায়, প্রচুর কিন্তু হ্যাশট্যাগ দিয়েছে। ঠিক আছে, তাহলে হ্যাশট্যাগও কিন্তু অনেক দিয়েছে। এসিও কিভাবে করেছে বুঝতে পারছো? দেন দেখো কিওয়ার্ডস এর ট্যাগসও কিন্তু অ্যাপ্লাই করেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, আমি 14টা অব্দি কাউন্ট করলাম। প্রচুর কিন্তু ট্যাগসও কিন্তু দিয়েছে চ্যানেলে। তাহলে তোমরা কিন্তু শর্টস ভিডিও এসিও করো না, ভিউজ আসবে কোথা থেকে? ভিউজ আসার জন্য অবশ্যই তোমাদেরকে শর্টস ভিডিওকে এসিও করতে হবে। তো তোমরা কি করবে, এই শর্টস ভিডিওগুলো কিন্তু অবশ্যই এসিও করবে, এসিও করে কিন্তু ভিডিওগুলোতে আপলোড দেবে। ঠিক আছে, তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারছি। তাহলে দেখবে তোমাদের শর্টস ভিডিওতে ভিউজ আসছে। ঠিক আছে, আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে একটা শর্টস ভিডিও কিন্তু এসিও করেই আপলোড দিতে হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, চ্যানেলে কমেন্ট করে কেউ জানাতে কিন্তু ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।